রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই জানতে পেরেছে আরণ্যকের ক্যান্সার হয়েছে, 3rd স্টেজ। খুব কাঁদছে। ওর জীবনের সাথে কেন এইসব অঘটনগুলো ঘটছে, ওর ভালোবাসার মানুষগুলো এক এক করে দূরে সরে যাচ্ছে, নিজেকে আর ধরে রাখতে পারছে না। আরণ্য ওকে বিয়ে করে ওর কাছে রাখতে চায়। জিজ্ঞেস করেছে যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি না। গরিমাকে আর ভালোবাসে না, ওর সাথে থাকতে পারছে না, জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। রোশনাই দেখছে যে আর কোনো উপায় নেই, যে কটা দিন বাঁচবে বিয়ে করে পাশেই থাকতে চায়। জড়িয়ে ধরেছে আরণ্যককে, আরণ্যকও জড়িয়ে ধরেছে। মনে মনে বলছে এছাড়া তোমাকে আমার আটকানোর কোনো পথ ছিল না, তোমার লাইফ রিস্ক আছে, আমি গরিমাকে সব বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই সবটা বুঝবে, তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। ওরা দুজন একসাথে ঘরে ঢুকেছে। ওদেরকে দেখেই সবাই আবার অপমান করতে শুরু করেছে। এই তো রোশনাই আবার ফিরে এলো, নাটক করেছিল চলে যাবার, কিন্তু আরণ্যক বলল ওকে আমি ফিরিয়ে এনেছি, আর ও যে চলে গেছে তাও না। বলল ঠাম্মি, এরকম একটা নির্লজ্জ মেয়েকে আমি আজীবন দেখিনি, এই প্রথম একজনের সংসার ভাঙার জন্য এসছে, যে যা পারছে খারাপ কথা বলে যাচ্ছে। রোশনাই বলল আমি স্যারজির জন্য এসছি, স্যারজি যাতে ভালো থাকে সেই জন্য। আমি তো বলেইছিলাম এখান থেকে চলে যাব, আমি তো এখানে থাকতে চাইনি। আরণ্যক বলল আমি কথা বলছি, রোশনাই তুমি চুপ করে এখানে দাঁড়াও। আরণ্য গরিমাকে বলল দেখো গরিমা, তোমার সাথে আমার আর কোনো রকম স্বাচ্ছন্দ্যতা থাকছে না, দুজনে একে অপরের থেকে অনেক দূরে সরে গেছি। তুমিও আমাকে নিয়ে খুশি নও, আমিও তোমাকে নিয়ে খুশি নই, তাই আমি চাই তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও। তোমার আমার মধ্যে আর কিছু হওয়ার নেই, কেন আমরা দুজনেই জীবনটা এইভাবে কাটাবো, যে যার মতো ভালো থাকার চেষ্টা করি। গরিমা বলছে তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? বললো দেখো, তোমার প্রতি আমার কর্তব্য আছে, তোমার প্রতি আমার হয়তো খানিকটা দুর্বলতা ছিল, কিন্তু এখন আর সেসব নেই। তবে তোমার বিপদ আপদ হলে আমি নিশ্চয়ই তোমার পাশে দাঁড়াবো, তোমাকে সাহায্য করব, আর তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে অর্থ দিয়ে সাহায্য করব। গরিমা বলল আমি কি টাকার জন্য তোমায় বিয়ে করেছি, তুমি টাকা দেখাচ্ছ? ওর বাবা চিৎকার করে উঠেছে কি বলছো বাদশা, এরমভাবে বলো না। গরিমা বলল তুমি আসলে আর আমার সাথে থাকতে চাইছো না। বলল এই কথাটা তো তুমি বুঝতেই পেরেছো, তোমার আমার মধ্যে একেবারেই মিল হচ্ছে না। সব সময় গরিমা অ্যাটাক করছে আরণ্যককে, আরণ্যক আর নিজেকে সামলে রাখতে পারছে না, সকলের সামনে বলেই দিল আমি গরিমাকে আর ভালোবাসি না, আমি ভালোবাসি রোশনাইকে, আমারও তো অধিকার আছে জীবনটা ভালোভাবে বাঁচার, আমি রোশনাইকে বিয়ে করে সুখে থাকতে চাই। আর তোমরা যদি বলো এই বাড়িতে থাকার উপায় নেই, আমি জানি যে তোমরা বলবে আমি একটা অন্যায় করছি, কিন্তু আমার হাত পা বাঁধা, আমার আর কিছু করার নেই। এরকম কি জীবনে কারোর সাথে ঘটে না? একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে কেউ কি ঢোকে না? আমি কি প্রথম? আমি রোশনাইকে ভালোবাসি, রোশনাইয়ের সাথেই থাকতে চাই। অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির প্রত্যেকটা সদস্য। জাহ্নবী বলছে তুমি একটা মেয়ের হাত এইভাবে ছেড়ে দেবে? বলছে দেখো, আমার সাথে তো গরিমার বিয়েটাই হয়নি, 7 পাকে ঘোরা হয়নি, রেজিস্ট্রি হয়নি, সিঁদুরদান হয়নি, আর ও যে বউ বউ করে আমার পেছনে ছোটাছুটি করে, ও কি আমার বউ? মোটেই বউ না। জাহ্নবী বলল এই জন্য তুমি ওকে ছেড়ে দেবে? তোমাদের একটা কোনো রেজিস্ট্রি বিয়ে হয়নি, আইনত তোমরা স্বামী স্ত্রী নও বলে এতদিন তাহলে ছেলে খেলা করলে গরিমার সাথে? গরিমারও চোখে জল। গরিমা বলল দেখো, আমিও যে তোমায় ভালোবাসি তা না, অনেক চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার, কিন্তু তুমি তার মর্যাদা দিতে পারোনি। আমিও তোমার সাথে আর থাকতে চাই না, কিন্তু পরিবারের লোকজন ওকে ছাড়বে না, থেকে যেতে বলছে। বড়মা বলছে যে বাদশা যা ভাবার সিদ্ধান্ত নেওয়ার ঠান্ডা মাথায় ভাববে, হঠকারিতা করবে না। তুমি যেটা করছো ঠিক করছো কি? পরিবারের সকলের যাতে ভালো হয় সেই চেষ্টা করো। রোশনাই ওখানে থাকতেই চায়নি, রোশনাই চলে যেতে চেয়েছিল,
কিন্তু আরণ্যক জেদাজেদি করছে, ও অসুস্থ, এ কথা বাড়িতে জানাতে বারণ করেছে। ছোটু ওখানে হঠাৎ চলে এসেছে, বলছে কী ব্যাপার সকাল সকাল এত চেঁচামেচি কেন? তারপর জানতে পেরেছে সব কথা। আবার রোশনাই ফিরে এসছে, আরণ্যক ওকে কিছুতেই ছাড়ছে না। আরণ্যক বলেছে, দেখো আমি সেরকম হলে বিদেশ চলে যাব, একাই চলে যাব, এখানে আর থাকবো না। বলছে, ও তুমি বিদেশে পালিয়ে যাবে? বললো, আমার কিছু করার নেই, গরিমার সাথে কিছুতেই মানিয়ে চলতে পারছে না। বললো, রোশনাই আমার জীবনে থাকুক না থাকুক, ওর বিপদের দিনে আমি ঠিক ওর পাশে দাঁড়াবো। আমার মনটা তো ওর কাছেই পড়ে থাকে, সব সময় ওকে খুঁজি। আর এটা আমি বুঝে গেছি যে আমি রোশনাইকে ছাড়া থাকতে পারবো না। আর আমার বিপদের দিনে রোশনাই ছাড়া কেউ পাশে ছিল না। যখন আমি হাসপাতালে ছিলাম, গরিমা দুবাই চলে গেল, রোশনাই একাই আমায় সেবা শুশ্রূষা করেছে, ওর জন্যই আমি বেঁচে উঠেছি। তাই আমি বুঝে গেছি আমার পাশে যদি কেউ থাকে তাহলে রোশনাই থাকবে, গরিমা থাকবে না। সবাই শুনছে, এই কথাটা তো সত্যি। রোশনাই সেবা করে বাঁচিয়ে তুলেছে। ও তো এসেছিল কলকাতায় একটা অনুষ্ঠান করতে, হঠাৎ দেখা হয়েছিল। গরিমা বিশ্বাস না করে ঠেলে সরিয়ে চলে গেছিল। আরণ্যককে এক প্রকার ফেলেই দিয়েছিল ওর মা আর গরিমা। কিছু বলার নেই। রোশনাই দেখছে খুব বিপদ, গরিমার সংসারটাও ভাঙতে চায় না। তাই বলল, দেখো গরিমা দিদি, আমি এখানে থাকতেই চাই না, তুমি কি চাও বলো? তুমি যদি বলো আমি এক্ষুনি বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি মানে এই না স্যারজির জীবন থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। আমি কিন্তু স্যারজি যদি বিপদে আপদে পড়েন আবার ফিরে আসব যেরকম এসেছিলাম। তাই তুমি আমাদের সম্পর্কটা এইভাবে ভাঙতে পারবে না, আমাদের মধ্যে একটা সম্পর্ক থাকবেই। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। গরিমা অত্যন্ত রেগে গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরণ্যক ধরেছে। রোশনাই এবার চিৎকার করছে, বলছে, গরিমা দিদি, আমি তো স্যারজিকে তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম, তার বিনিময়ে তুমি আমাকে মারতে চাইলে। এই পরিবারের লোকেরা কী না করছে, আমাকে তো অসম্মান করছে দিনরাত, এবার গায়ে হাতও তোলা শুরু করেছো। আমি তো তোমার ভালোই করতে চেয়েছিলাম, স্যারজিকে তোমরা কেউ আটকে রাখতে পেরেছো? সবাই যখন ওকে অসম্মান করছে, বলছে, আপনারা বাড়িতে এতগুলো লোক, একটা ছেলেকে আটকে রাখতে পারলেন না? আমার ক্ষমতা কি এত বেশি? আমার পাশে তো কেউ নেই, আমি তো একা। তাহলে স্যারজি কেন বারবার আমার কাছে ছুটে আসছেন, আপনারা ধরে রাখতে পারছেন না? এই দোষটা কি আমার? আমি তো বারবার ফিরে যেতে চেয়েছি, কিন্তু আমাকে ধরে আনছে স্যারজি। আমি কি করব একবার ভেবে দেখুন তো, আমার কি কোনো দোষ আছে এখানে? সবাই চুপচাপ তাকিয়ে আছে। সত্যি তো, আরণ্যককে বাড়ির লোকেরা আটকে রাখতে পারেনি, গরিমাও পারেনি। গরিমাকেও রোশনাই বলল, তুমি তো স্ত্রীর দাবি করো, স্যারজিকে কেন তুমি ধরে রাখতে পারলে না? নিশ্চয়ই তোমার মধ্যে কিছু কমতি আছে, না হলে স্যারজি তোমার কাছ থেকে কি করে বারবার ফিরে আসছে আমার কাছে? আমি তো চলে গেছিলাম, আমি তো এখানে থাকতে আসিনি, অনেক দিন এখানে আসিনি, তাও তো তুমি স্যারজিকে নিজের কাছে ধরে রাখতে পারলে না, কেন পারলে না? সব সময় তোমরা আমাকে দোষারোপ করবে, এটা তো চলবে না। আরণ্যক বলল, রোশনাই, তুমি ছেড়ে দাও, ওদের কথা শুনো না, ওদের কথায় কান দিও না, ওরা যা বলছে সেটা ছেড়ে দাও। আমি তোমাকে কি বলেছি তোমার মনে আছে তো? আমি দেখো গরিমার কাছে কোনো রকম ভালোবাসা পাইনি, আমি একটু ভালোবাসা চেয়েছিলাম। গরিমা আমাকে অধিকার করতে চেয়েছিল, আমি অধিকার বোধটা একেবারেই পছন্দ করি না। আমি তোমাকে বিয়ে করে একটুখানি হলেও ভালোবাসা চাই, যে ভালোবাসাটা আমার খুব দরকার। তুমি পারবে না আমাকে দিতে? তুমি আমাকে বিয়ে করো আর না করো, আমাকে একটু ভালোবাসো, আমি ওতেই খুশি থাকব। সকলে মিলে হাঁ করে তাকিয়ে আছে। সবার সামনেই আরণ্যক বলছে। আরণ্যক বলল, দেখো আমি এতটা এগিয়েছি, পরিবারের সকলের সামনেই আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিলাম, তুমি একটু এগিয়ে আসবে না আমার কাছে? তাহলে আমি কি করে আরও খানিকটা এগোবো? গরিমা ওখানে আর থাকতে চাইছে না, বলছে, আমি চলে যাব। আরণ্যক বলেছে, আমি জানি তোমার পরিবারে এখন অনেক ক্রাইসিস, তোমার মনটাও ভালো নেই, তুমিও ভালো নেই, কিন্তু আমিও আর থাকতে পারছি না, এত অশান্তি এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না।
রোশনাইকে ওই পরিবারের অর্ধেক লোক স্বীকার করে না, পছন্দ করে না, কাজের লোক হিসেবেই ওকে ওরা মানত। কিন্তু হঠাৎ করে আরণ্যক ওকে বিয়ে করে ঘরে রাখবে এটাও কেউ মেনে নিতে পারছে না। একই ছাদের তলায় ওরা থাকবে স্বামী স্ত্রী হয়ে, সেটাই বা ওরা মেনে নেবে কী করবে। গরিমা বাড়ি চলে যাবে বারবার বলছে, কিন্তু থেকে যাচ্ছে কিন্তু ওখানেই। পরিবারের লোকেরাই ওকে আটকে দিচ্ছে। ও যদি চলে যায় তাহলে তো আরণ্যকে সোনায় সোহাগা। ও হাত জোর করে বলছে যে, গরিমা তুমি আমাকে মুক্তি দাও। শেষে আরণ্যকের মিনতি দেখে গরিমা বলল যে, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি রোশনাইকে বিয়ে করবে তো? থাকো রোশনাইয়ের সাথে, আমিও দেখতে চাই। পরে তুমি বুঝতে পারবে তুমি কাকে হারিয়ে কাকে গ্রহণ করলে, তখন তুমি আমাকেই খুঁজবে। আরণ্য কিছু বলছে না, এখনও দিশেহারা। ও রোশনাইকে ভালোবাসে, রোশনাইয়ের সাথেই সারা জীবনটা কাটাতে চায় সুখে দুঃখে। রোশনাই যে ওর সেবা শুশ্রূষা করে, সুখে দুঃখে পাশে থাকে, গরিমা কিন্তু কিছুই করে না। ও বড়লোক বাড়ির মেয়ে, ওকেই সেবা শুশ্রূষা করতে হয়, কিচ্ছু কাজ করে না। সবাই ওকে আরও প্যাম্পার করে। এদিকে রোশনাই তো ওরকম মেয়ে না। রোশনাই সকলকে দেখে শুনে রাখে, আদর যত্ন করে, অসুখ বিসুখে সেবা শুশ্রূষা করে, এটাই ওর গুণ। একজন অত্যন্ত সাধারণ মেয়ে, যে কিনা মন জয় করতে পারে মানুষের। গরিমার মধ্যে সেই গুণটা নেই। এবার আরণ্যক আর রোশনাই কী করবে? হয়তো গরিমা চলে গেলে যেতেও পারে, সামনে থেকে বিয়ে হবে এটা আশা করি দেখতে পারবে না। দেখবো এরপর রোশনাই আর আরণ্যকের আদৌ বিয়েটা হয় কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।